আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এসএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করতে যাচ্ছি। তোমাদের এই কোশ্চেনটা ঢাকা কলেজের টেস্টে ছিল। আর এই কোশ্চেনে আমরা দুটো নতুন জিনিস শিখতে পারি। সেটা হচ্ছে, দেখো, একই টেবিলে একাধিক টিএস থাকতে পারে, অথবা একই টেবিলে দুইটা বা তিনটা হেডলাইন থাকতে পারে। এটা একটা জিনিস দেখব। এবং উদ্দীপকের যেটা ছিল নতুন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে এখানে ইমেজ.জেপিজিতে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, dhakacollege.edu.bd নামক যে ওয়েবসাইটটা রয়েছে ওই ঢাকা কলেজের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো নতুন জিনিস শিখবো। সেটা হচ্ছে ইমেজ লিঙ্কিং করা। এখানে আমাদের কি আছে, অনেকগুলা রো স্প্যান করা আছে, সেটা দেখব। এবং এখানে অনেকগুলো হেডলাইন আছে, সেটা দেখব। তাহলে এই কোশ্চেনটা করার মধ্য দিয়ে তুমি এসএসসিতে তোমাদের যে কোশ্চেনগুলো হয়ে থাকে এখান থেকে একটা ভালো আইডিয়া পাবা। এবং এই কোশ্চেনটা সলভ করতে পারলে এই রিলেভেন্ট অনেকগুলো কোশ্চেন তুমি সলভ করতে পারবা। এবং এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা বোর্ডেও এসেছিলো, এর আগে একাধিকবার এসেছিলো। তাহলে চলো আমরা এটা আগে শুরু করে দেই। আচ্ছা, প্রথমে দেখো, আমাদের যদি এটা একটা HTML কোশ্চেন আনসার করবো, তাহলে HTML একটা সিনট্যাক্স মেনটেন করতে হবে। প্রথমে আমরা শুরু করবো কি দ্বারা, HTML দ্বারা। আমার চাইলে এখানে একটা হেড দিয়ে টাইটেল নিতে পারি, বাট কোশ্চেন যদি মেনশন করা নাই যে আমার টাইটেলে কী হবে, সুতরাং আমরা হেডটা না দিয়েও কী দিয়ে শুরু করতে পারি, সেটা হচ্ছে আমরা বডি দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, তাহলে HTML লিখলাম, তারপর হচ্ছে বডি। এরপর আমাদের কি থাকবে, যেহেতু এটা একটা টেবিল, আমরা টেবিল শুরু করলাম। আর প্রতিটা টেবিলে দেখো, আমরা টেবিলে সব কী আছে, আমাদের বর্ডার দেওয়া আছে, চতুর্থ সাইডে বর্ডার দেওয়া আছে এবং নিজেদের মধ্যেও বর্ডার দেওয়া আছে। তাহলে আমি বলে দিব, সেটা হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল কত হচ্ছে, টেবিল বর্ডার আমরা দিয়ে দিলাম হচ্ছে 1। ওকে, তাহলে এবার আমরা কোড লেখা শুরু করব। আচ্ছা, আমি এখান থেকে টিআরটা শুরু না করে এদিক থেকে করতেছি। তোমরা যখন খাতায় লিখবা তখন এইখান থেকে শুরু করবা, অর্থাৎ এখান থেকে টিআর লেখা শুরু করবা। আমি জায়গার সংকুলনের কারণে যেহেতু আমরা কাজ করতেছি এখান থেকে শুরু করতেছি আর কি। ওকে, তাহলে আমরা ফার্স্ট রোতে আসবো, এই রোতে আসতেছি। তাহলে এই রোয়ের জন্য আমরা শুরু করব কি দিয়ে, দেখো আমরা শুরু করলাম হচ্ছে টিআর দিয়ে, যেহেতু এটা একটা টেবিলের রো। আচ্ছা, এই রোতে দেখো একটা টেস্ট রেজাল্ট নামক একটা হেডলাইন আছে। হেডলাইন কেন, এটা একটা টেস্ট রেজাল্টের একটা টেবিল, তার মানে এটা একটা হচ্ছে হেডলাইন। হেডলাইনের আন্ডারে অনেকগুলো ডেটা বা অনেকগুলো হেডলাইন থাকতে পারে। এবং এই টিএসটা দেখো কি হয়েছে, এদিক দিয়ে একটা কলাম ছিল, এদিক দিয়ে ছিল এবং এদিক দিয়ে ছিল, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাকে একটা করে কলাম, কারণ কলাম হচ্ছে উলম্বভাবে থাকে। এবং সে এই টেস্ট রেজাল্ট কটা কলাম মিলে বসছে, দেখো 1 2 3 4, তার মানে এই টেস্ট রেজাল্টটা 4টা কলাম মিলে বসছে। তাহলে আমরা কাজ করব, আমি এখানে নিয়ে নিব হচ্ছে টিএস, তাহলে আমরা দিয়ে দিব হচ্ছে কল স্প্যান। সে কটা কলাম স্প্যান করছে, সে কলাম স্প্যান করছে হচ্ছে 4টা ঘর মিলে বসছে। তাহলে কল স্প্যান 4, কে বসছে, টেস্ট রেজাল্ট। তাহলে আমি লিখে দিব, এখানে লিখে দিব হচ্ছে টেস্ট রেজাল্ট। দেন হচ্ছে আমরা কি করব, এই যে টিএস শুরু করেছিলাম এখানে স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা কি করব, টিএসটা শেষ করব। ফার্স্ট রো এর কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তোমাদের আমি যখন স্প্যানিং করা দেখা হচ্ছে, কল স্প্যান বা রো স্প্যান দেখিয়েছিলাম আরেকটা ভিডিওতে। তোমরা জানো যে যখন আমাদের একাধিক রো মিলে বসে, যেমন এদিক দিয়ে একটা রো হইতো, এদিক দিয়ে রো হতো, এদিক দিয়ে রো হতো, তাহলে দেখো ইমেজ 1 2 3 4 5টা রো মিলে বসছে। বাট এই ইমেজের জন্য ফার্স্ট রো কোনটা, এই ইমেজের জন্য ফার্স্ট রো হচ্ছে কিন্তু এইটা। দেখো এই সবগুলো রো মিলে বসছে, বাট ইমেজটা এদিক থেকে এটা হচ্ছে তার ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা হচ্ছে ফিফথ। তাহলে আমি ইমেজটাকে তার ফার্স্ট রোতে কল করে দেবো, অর্থাৎ এইখানে আমি ইমেজটা কল করে দিব। তাহলে ইমেজ কল করার জন্য ইমেজ ট্যাগ লিখতে হবে। এবং তোমার কোশ্চেনে বলা ছিল ইমেজে ক্লিক করলে ঢাকা কলেজের ওয়েবসাইটে যাবে, এটা একটা ব্যাপার। তাহলে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ইমেজ কীভাবে ট্যাগ লেখে, এটা একটা ব্যাপার, আর কীভাবে লিঙ্ক করে সেটা একটা জিনিস দেখব। প্রথম কথা হচ্ছে, আমি এখানে সাইডে আগে লেখাবো, দেন তারপর টেবিলে দেখাবো, তাহলে তোমার জন্য ইজি লাগবে। তাহলে প্রথমত দেখো ইমেজটা কীভাবে লেখে, সেটা হচ্ছে IMG, দেন হচ্ছে আমার কি SRC থাকবে। SRC হচ্ছে ইমেজের কি নাম তোমার কোশ্চেনে দেওয়া থাকবে সেটা, অর্থাৎ SRC মানে হচ্ছে সোর্স, তাই তো? তাহলে আমার এখানে কি দিব, সেটা হচ্ছে IMG ইমেজ, অর্থাৎ আমার এখানে সোর্সে কি দেওয়া আছে, সোর্সে দেওয়া আছে image.jpg, তাহলে আমি jpg দিয়ে দিলাম। ওকে, এখন তুমি চাইলে এখানে কি দিতে পারো, ইমেজের হাইট অথবা ইমেজের উইড, অর্থাৎ কোশ্চেনে যদি তোমার দেওয়া থাকে যে হাইট কত হবে, উইড কত হবে, সেটা দিতে পারো, অথবা ALT টেক্সট দিতে পারো। বাট যদি কোশ্চেন এত কিছু ছিল না, তুমি চাইলে দিতে পারো, জরুরি না, বাট না দিলে কোনো সমস্যা না। তাহলে আমি এইটা হচ্ছে আমার ইমেজ ট্যাগ। আচ্ছা, এই ইমেজটাতে ক্লিক করলে ঢাকা কলেজে যাবে, তাই না? তাহলে আমরা কী করবো, লিঙ্ক তৈরি করে কীভাবে, তোমরা জানো হাইপার লিঙ্ক তৈরি করা হয় A দ্বারা শুরু হয় এবং শেষ হয় কি দ্বারা, /A দ্বারা। ওকে,
আচ্ছা, এইখানে আমরা কি প্রথম এই ট্যাগটা শেষ করার আগে এখানে আমরা কি করে দেই, রেফারেন্স দিয়ে দেই। রেফারেন্সকে কি দিয়ে লেখা হয়, HREF। HREF মানে হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স। ওকে, তাহলে এখানে ইকুয়াল দিব, দেন ডাবল কোটেশন দিয়ে আমরা রেফারেন্স দিয়ে দেবো। কোথায় যাবে, ঢাকা কলেজে যাবে, তাই তো? তাহলে আমরা এখানে লিখে দিব HTTPS, তারপরে হচ্ছে ক্লোন /www ডট, দেন আমরা এখানে লিখে দিব, এখানে আমরা ঢাকা কলেজের লিঙ্কটা দিয়ে দিব আর কি। তাহলে আমরা ঢাকা কলেজের লিঙ্ক যদি আমরা দিয়ে দিই তাহলে দেখবা যে এখানে যখন কেউ ক্লিক করবে তাহলে সে কোথায় চলে যাবে, dhakacollege.edu.com। এখানে আমরা কিছু লিখে দিলাম। তো এইখানে আমরা কি হবে, এইখানে আমরা যা লিখবো, এখানে dhakacollege.com হবে না, মূলত dhakacollege.edu.bd আমরা এখানে দেখবো আর কি। তো আমি জাস্ট এখানে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, লিঙ্ক ট্যাগ কীভাবে কাজ করে সেটা বোঝানোটা হচ্ছে আমার এখানে মেইন ব্যাপার। তো এখানে যখন আমরা এই যে এইখানে যদি আমরা মনে করো শুধুমাত্র মনে করো ডি লিখে দিতাম, সেই মনে করো এখানে তুমি ডি লিখে দিয়েছো, তাহলে ডিতে যখন কেউ ক্লিক করবে তাহলে কোথায় যাবে, তার রেফারেন্স দেওয়া আছে ঢাকা কলেজ। এখন মনে করো তুমি এখানে তুমি সে কিছুই লিখলে না, মনে করো XYZ লিখলাম, তাহলে XYZ কথাটা আমরা দেখতে পারবো, আর XYZ ক্লিক করলে কোথায় চলে যাব, ঢাকা কলেজে চলে যাব, তাই না? এখন আমি চাচ্ছি এইখানে আমি চাচ্ছি ইমেজ রাখতে। এই যে ইমেজটা আছে না, ইমেজটাকে এখানে শুরু করেছো এখানে শেষ করেছো, অর্থাৎ শেষ তো নয়, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল শুরু হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা শেষ করছি। আর ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এমটি ট্যাগের কখনো কী হয় না, ক্লোজিং হয় না বা শেষ হয় না। ওকে, তাহলে এই যে ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে যদি তুমি ইমেজটাকে রাখো, আমি একটু আগে বললাম এখানে তুমি যাই রাখবা সেটাই লিঙ্ক হবে। এখানে যদি তুমি ঢাকা কলেজ কথাটা লিখে দাও তো ঢাকা কলেজে ক্লিক করলে এখানে চলে যাবে। তুমি এখানে XYZ লেখো, ইভেন তুমি যদি এখানে ফেসবুকও লেখো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি আসলে রেফারেন্সে কি দিয়েছো। রেফারেন্সে দিয়েছো তুমি ঢাকা কলেজ, তাহলে এখানে যদি তুমি যাই নিবা সেটাই লিঙ্ক হবে। এখন আমি চাচ্ছি কি এই জায়গাতে ফাঁকা জায়গাতে এই image.jpg নামক ইমেজটা এখানে রাখবো। যখন আমি এখানে ইমেজ রাখবো তাহলে ইমেজে ক্লিক করলে কোথায় চলে যাবে, এই রেফারেন্সে চলে যাবে। এই হচ্ছে মূলত এটা হচ্ছে নতুন একটা ব্যাপার। তাহলে আমরা কীভাবে একটা ইমেজকে লিঙ্ক করতে পারলাম এটা দেখবো। এখন এইটা যখন আমরা টেবিলে বসাবো তাহলে ইমেজ কখনো হেডলাইন হতে পারে না, ইমেজ মূলত হচ্ছে ডেটা। তাহলে আমরা এক কাজ করবো, এখানে আমরা এই যে টিডি দ্বারা শুরু করব, আর এই লিঙ্কের শেষে আমি কি করব, /TD দ্বারা শেষ করব। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কোনো একটা টেবিলে ইমেজকে লিঙ্ক করতে পারি। এখন আমি এই জিনিসটা এখানে দেখাবো যাতে তোমাদের এটা কোশ্চেনটা একদম বোঝানো হয়। তাহলে একটা কাজ করি, আমরা এখানে আগে লিখে পরে মুছে যাই। তাহলে ইমেজটা আমরা এই রোতে কল করব। তাহলে আমি রো শেষ করার আগে এখানে নিলাম হচ্ছে টিডি, এবং সে কটা রো মিলে বসছে, 5টা রো। তাহলে আমি বলে দিব রো স্প্যান ইকুয়াল হচ্ছে কত, রো স্প্যান হয়েছে সে 5। আচ্ছা, টিডি দিয়ে নিলাম। এখন প্রথমত কি আসবে আমার, প্রথমত আসবে আমার যেহেতু এটাকে লিঙ্ক করতে বলছে, আমি লিঙ্ক ট্যাগের ওপেনিংটা দিব। তাহলে দিয়ে দেই, এখানে যদি জায়গা না হয় তোমরা নিচে লিখতে পারবা, এক লাইনে জায়গা না হলে 4 লাইন 5 লাইন যত লাইন পারো তুমি লিখতে পারবা, অথবা এক পেজে না হলে তুমি অনেকগুলো পেজে যাইতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আমি এইখানে হাইপার লিঙ্কটা শুরু করতে পারতাম, আমি এখানে শুরু করি, যেহেতু জায়গা হবে না তাহলে এখানে শুরু করলাম। তাহলে এখানে লিখলাম হচ্ছে তারপর হচ্ছে HREF ইকুয়াল কোশ্চেনে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কটা দিয়ে দিবা। তাহলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে HTTPS //www ঢাকা কলেজ। তাহলে আচ্ছা আমি লিখে দেই, সেটা হচ্ছে ঢাকা কলেজ, তারপর ছিল কি .edu.bd। এখানে আরও ছিল সম্ভবত 2022, তারপরে attendance.html এরকম একটা লিঙ্ক দেওয়া ছিল। যে লিঙ্কে দেওয়া থাকবে তুমি সেই লিঙ্কটা দেবে। এখানে ডাবল কোটেশন শুরু করবা, এখানে ডাবল কোটেশন শেষ করবা। আচ্ছা, তাহলে আমার দেখো এই যে এই থেকে এই পর্যন্ত আমি অংশটা শেষ করলাম। আর এদের মাঝখানে আমি কাকে রাখবো, ইমেজ ট্যাগটাকে রাখবো। তাহলে ইমেজ ট্যাগটা রাখো। তাহলে তুমি শুরু করবা হচ্ছে কি img স্পেস দিয়ে লিখবা হচ্ছে src ইকুয়াল দিয়ে কে আসবে, ইমেজের নামটা আসবে। ইমেজের নাম কি ছিল বলো, ইমেজের নাম ছিল হচ্ছে image.jpg। তাহলে আমি লিখে দিলাম image.jpg। তাহলে এটা শেষ করব, এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগটা দিয়ে দিলাম। তাহলে এবার আমি কি শেষ করব, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শেষ করব, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের যে আমরা শুরুটা লিখেছিলাম, এই যে শুরুটা এই পর্যন্ত লিখলাম, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের শুরু। তারপর মাঝখানে আমি কি দিলাম, এই যে মাঝখানে ইমেজ ট্যাগ দিলাম। এবার এটাকে শেষ করব কি দিয়ে, /a দিয়ে। তারপরে কি শেষ করব, /td শেষ করব, তাই না? আচ্ছা, টিডিটা তুমি এখানে শেষ করতে পারতা, অথবা এখানে কোনো সমস্যা নেই, তুমি যে কোনো জায়গায় শেষ করতে পারো। আচ্ছা, মনে করো তুমি এখানে শেষ করলা। তাহলে এই রোতে দেখো, এই রোতে কি ছিল, টেস্ট রেজাল্ট ছিল, এবং এদিক দিয়ে এই ইমেজ ট্যাগটা ছিল, তাই তো?
এই রোতে আর আমাদের আর কিছু নাই, তাহলে যে টিআর এখানে শুরু করেছি এখানে স্ল্যাশ দিয়ে আমি কি করব, টিআরটাকে শেষ করব। তাহলে আমার ফার্স্ট রো এর কাজ কিন্তু শেষ হইলো। তাহলে ফার্স্ট রোর কাজ শেষ মানে এই টেবিলে তোমার বলতে পারো 60% প্রবলেম তুমি সলভ করে ফেলছো। তাহলে এবার দেখো আমি সেকেন্ড রোতে আসবো। এখন একটা ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু তুমি বলে দিয়েছো এই ইমেজটা 5টা রোতে বসবে, এই যেখানে বলে দিয়েছো রো স্প্যান 5, তার মানে আমার এই 5টার কিন্তু কাজ শেষ। অর্থাৎ এই রো এর এই ফিল্ডে আর আমি আর কোনো কাজ করব না, কারণ অলরেডি আমি বলে দিয়েছি। তাহলে পরের রো যখন তুমি আসবা, দেখো এই পরের রোতে যখন আসতেছো কি আছে, এখন এইখানে দেখো এই যে রোলের আন্ডারে অনেকগুলো রোল, তার মানে রোল হচ্ছে একটা হেডলাইন, আবার এই 101, 102 বা 103 হচ্ছে একটা ডেটা। তাহলে এই রোল হচ্ছে হেডলাইন, গ্রুপের আন্ডারে গ্রুপের নাম দেওয়া আছে, নেমের আন্ডারে অনেকগুলো নাম, অথবা রেজাল্টের আন্ডারে তোমার গ্রেড দেওয়া আছে। তাহলে এইগুলো হচ্ছে আবার কিন্তু একটা টিএস, তাই না? তাহলে আমি একটা টিএস দিব, টিএস দিয়ে কি দেওয়া আছে, নেম, দেন স্ল্যাশ দিয়ে টিএস। আচ্ছা, এগুলো আর কোনো স্প্যান হয়নি কোনোটাই, তাহলে আমরা কোনোটাকে স্প্যান করব না। দেন আবার দিলাম হচ্ছে টিএস, দেন হচ্ছে রোলের পর দেওয়া আছে কি গ্রুপ, দেন স্ল্যাশ দিয়ে আমরা কি করব, টিএস শেষ করব, দেন আবার একটা টিএস দিব, তারপর দেওয়া আছে কত, নেম। আচ্ছা, প্রথমটাতে নেম ছিল না, প্রথমটা আসলে কি ছিল, রোল ছিল। দেখো এই জায়গায় আমাদের রোল ছিল, তাহলে আমরা এখানে দিব হচ্ছে রোল, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে কি নেম, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কত, টিএস। আচ্ছা, দেন আবার যদি আমরা একটা টিএস নেই, তারপরে কি আছে, এটাকে রেজাল্ট আছে, তাই না? তাহলে হচ্ছে রেজাল্ট দিয়ে দিব। আচ্ছা, দেন স্ল্যাশ দিয়ে টিএস। তাহলে দেখো আমাদের এই রোতে কটা এলিমেন্ট ছিল, এই রোতে 1 2 3 4টা ছিল। এই যে রোল, নেম, রোল, গ্রুপ, নেম আর জিবি, এই রোতে আর কিছু নাই। তাহলে আমি স্ল্যাশ দিয়ে কি করব, টিআর শেষ করে দেবো। তাহলে এই জায়গাতে আমার ফার্স্ট রো কমপ্লিট হয়েছে। তাহলে এই যে এখান থেকে ফার্স্ট রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, তাহলে আমরা এখান থেকে সেকেন্ড রো নিয়ে নিলাম। তাহলে এবার আরও থার্ড রো, ফোর্থ রোটা একই রকম হবে। এখানে দেখো শুধুমাত্র একই ধরনের কথা লেখা আছে, শুধুমাত্র টেক্সটটা চেঞ্জ করা আছে। এখানে আবার একটা ব্যাপার আছে, এই যে দেখো মাইনাসটা উপরে গেছে, প্লাসটা উপরে আছে, এটার জন্য আমি একটা ট্যাগ দেখাবো, একটা লাইন দেখালে বাকিগুলো তোমরা নিজেই করতে পারবো। তাহলে আমি উপরটা এবার মুছে দিচ্ছি। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে পরে নোট করে রাখতে পারো, যেটা তোমাদের জন্য পরবর্তীতে হেল্পফুল হবে। তো আমি এখন এটা মুছে দিতে যাচ্ছি। তাহলে আমি উপরের রোটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে উপরের রোটা মুছে দিয়ে আমরা দেখো থার্ড রোর কাজ করবো এবার। তাহলে দেখো থার্ড রোতে আবার একটা টিআর নিলাম। এইখানে দেখো এটা ডাটা, তাই না? 101 দ্বারা কোনো হেডলাইন কি বোঝায়, এটা একটা ডেটা বোঝায়। তাহলে টিডি দিব, কি দিব, 101 স্ল্যাশ দিয়ে হচ্ছে টিডি, দেন পরে আবার একটা টিডি আছে, সেটার নাম হচ্ছে কি এসিএম, মানে হচ্ছে হিউম্যানিটিস। তাহলে হচ্ছে এসিএম দিলাম, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে টিডি, দেন পরে আরও একটা টিডি আছে, দেখো সেটা হচ্ছে রেজা। তাহলে আমি রেজা দিয়ে দিলাম, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কত, টিডি। ওকে, দেন এখানে এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি টিডি দিলাম, এ দিলাম, এই যে মাইনাসটা দেখতে পাচ্ছ না, এই মাইনাসটা উপরে দেওয়া আছে, আবার এ প্লাসটা উপরে দেওয়া আছে। তুমি জানো কোনো একটা এলিমেন্ট যদি উপরে দেওয়া থাকে তাহলে সেটাকে বলে সুপার স্ক্রিপ্টের ট্যাগের কাজ, আর নিচে থাকলে সাবস্ক্রিপ্ট। তাহলে আমরা এখানে একটা সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। তো সেটা কীরকম, সেটা হচ্ছে এসইউপি দ্বারা শুরু করব, এখানে দিব মাইনাস, স্ল্যাশ শেষ করবো কি এসইউপি দ্বারা। এই টিডি এখানে শুরু করছো, এখানে স্ল্যাশ দিয়ে কি হবে, টিডি শেষ হবে। এখানে টিআর আছে, তাহলে আমার টিআর শেষ করে দিব। টিআর কেন শেষ করলাম বলো দেখি। দেখো এই রোতে আমার কি কি ছিল, 101 এসইউএম, রেজা এবং এ মাইনাস, 101 এসইউএম, রেজা এবং হচ্ছে এ মাইনাস। তাহলে এই আমাদের এই টিডিটার কাজ আমরা কিন্তু শেষ করে ফেললাম। এবার এক কাজ করব, তুমি চাইলে এটা তুমি করতে পারবে এখন নিচে। তার মানে এরকম টিআর কয়টা হবে, আর দুইটা হবে, একটা হচ্ছে এটার জন্য, একটা হচ্ছে এটার জন্য। তাহলে এভাবে করে তুমি টেবিল এবং বডি এবং এসটিএমএল শেষ করে দিলে এই কোশ্চেনের অ্যান্সার তোমার শেষ। তো এই টেবিলে আমরা যে দুটো নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে একই টেবিলে একাধিক হেডলাইন থাকতে পারে, আর কিভাবে একটা ইমেজকে কিভাবে লিঙ্ক করা যায় সেটা দেখলাম। এই কোশ্চেন তোমাদের অনেকবার আসছিল, যেমন এমন হতে পারে যে ইমেজে ক্লিক করলে তোমার হচ্ছে কোথায় যাবে, বুক ডট, একটা বইয়ের একটা ইমেজ দেওয়া ছিল একটা কোশ্চেনে, এটা সম্ভবত রাজশাহী বোর্ড বা কোমরা, আমার এই মুহূর্তে মনে নাই। তো যেটা হবে, বইয়ের একটা ছবি দেওয়া আছে, ওই বইয়ের ছবিতে তুমি যদি ক্লিক করো তাহলে কোথায় যাবা, book.com-এ যাবা। অথবা তোমার এমন হতে পারে, মনে করো কোনো একটা ওয়েবসাইটের নামের কথা বললো, তো ওইখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটটা চলে যাবা। তাহলে এই কোশ্চেনগুলো আমরা এভাবে সলভ করতে পারি, যে কোনো একটা লেখাকে বা যে কোনো একটা ইমেজকে আমরা এভাবে লিঙ্ক করতে পারি। তো তাহলে তোমরা এই টেবিলগুলো প্রচুর পরিমাণে একটা প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা যেহেতু সামনে, সুতরাং পরীক্ষায় এই ধরনের টেবিল আসার চান্স যথেষ্ট বেশি। তো তোমাদের জন্য শুভকামনা রইল, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।